হ্যালো গাইস, অনেকে কমেন্টে এসে প্রশ্ন করেন ভাই উবার প্রিমিয়ার এবং উবার এক্স এর তফাৎ কি? পাঠাও অন ফায়ার এবং পাঠাও নর্মাল কারের তফাৎ কি? আসলে বিষয়টা হচ্ছে আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু জানি আমি ততটুকুই বলবো। এখানে অনেক পুরানো সিনিয়র ড্রাইভার আছে, যারা আপনাদের পরিচিত অনেক ড্রাইভার আছে, ভাই ব্রাদার আছে, তাদের কাছ থেকেও জেনে নিতে পারবেন বিষয়টা। আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে মোটামুটি একটা ধারণা পাবেন। উবার প্রিমিয়ার এবং উবার এক্সের তফাৎ হচ্ছে প্রিমিয়ার কারে একটু টিপ বেশি ঢুকে, মানে সাজেস্ট করে, এবং উবার এক্সে একটু টিপ প্রিমিয়ারের তুলনায় কম সাজেস্ট করে। টিপ যে পাওয়া যায় না এমন কোনো কথা নাই। যেমন আপনি নিজেকে দিয়ে বিবেচনা করেন যে আপনি একটা কোম্পানি খুললেন, আপনি আপনার কোম্পানিতে আপনার গ্রাহকদের আপনি কোন ক্যাটাগরি গাড়ি দিতে চান। যেমন ইন্টারসিটি, যেহেতু এটা ঢাকার বাইরে, আপনি অবশ্যই চাবেন আপনার গ্রাহকদের জন্য যাতে একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির কার হয়। কখনোই চাবেন না একটু লো কোয়ালিটির কার দিয়ে ইন্টারসিটি এরিয়াতে পাঠাইতে। তো প্রত্যেকটা কোম্পানি এটাই চায় তাদের গ্রাহক, তাদের ইউজারদের জন্য একটু ভালো কোয়ালিটির গাড়িগুলো দেওয়ার জন্য। যেমন উবার প্রিমিয়ার 2011-র উপরে, উবার প্রিমিয়ার 2011-র উপরে যত মডেল গাড়ি আছে সম্পূর্ণ গাড়ি হচ্ছে উবার প্রিমিয়ার। আর 2011 মডেলের নিচে যে গাড়িগুলো আছে এগুলো উবার এক্সে চলে। এখন বিষয়টা হচ্ছে প্রিমিয়ার গাড়িতে ইন্টারসিটি টিপের সাজেস্ট করে বেশি। ওল্ড মডেল গাড়িগুলোতে ইন্টারসিটি টিপ সাজেস্ট করে না যে তা না, সাজেস্ট করে, কিন্তু একটু তুলনামূলক প্রিমিয়ারের থেকে কম করে। সেম পাঠাওতেও 2007-এর মডেলের উপরে যত গাড়ি আছে পাঠাও অন ফায়ার মানে প্রিমিয়ার কোয়ালিটি, আর 2007-এর নিচে যে গাড়িগুলো আছে সেগুলা নর্মাল কোয়ালিটির। তো পাঠাওতেও দেখবেন যাদের প্রিমিয়ার কোয়ালিটির গাড়ি আছে সেই সমস্ত গাড়িতে একটু টিপের সাজেস্টটা বেশি করে, আর যেগুলাতে নর্মাল কার আছে সেগুলাতে একটু সাজেস্ট কম করে। এটাই হচ্ছে তফাৎ। যেমন অনেকে কমেন্টে প্রশ্ন করে এসে যে ভাই গাড়ি উবার পাঠানোর জন্য কি গাড়ি কিনলে ভালো হয়। আসলে বিষয়টা হচ্ছে উবার আর পাঠানোর জন্য যে আপনি গাড়ি কিনবেন এমন কোনো কথা না। আপনি গাড়ি কিনবেন আপনার বিজনেসের জন্য, ব্যবসার জন্য, ভাড়ায় চালানোর জন্যই। তো তো আপনার চিন্তা করতে হবে উবার পাঠাও যদি এক সময় না থাকে তাহলে আমি কি করে চলবো। ভালো একটা কর্পোরেট অফিস, ব্যাংক, বিভিন্ন প্ল্যাটফর্মে যেন আপনি গাড়িটা ভাড়া দিতে পারেন, তার জন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন একটু উন্নত মানের গাড়ি নেওয়ার জন্য, একটু ভালো কোয়ালিটির গাড়ি নেওয়ার জন্য। আর সব থেকে বড় বিষয়টা হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট। আপনার পকেটে কত টাকা আছে, আপনার কতটুকুর ভিতরে নিলে আপনার আয়ত্তে থাকবে আপনি ভালো জানেন। আমি জাস্ট আপনাকে বলতে পারবো ভাই আপনি প্রিমিয়ার নিয়ে নেন একটা, আপনার তো টাকায় থাকতে হবে। তো মূল কথা হচ্ছে আপনার টাকা যত আছে আপনি সেই বাজেটের ভিতরে চেষ্টা করবেন। আপনি যদি 3 লাখ টাকা থাকে আপনি একটা 100 গাড়ি চেষ্টা করবেন। আপনি কখনো চিন্তা করবেন না যে আমি 3 লাখ টাকা দিয়ে এক্স করলা পাবো। পুরাটাই হচ্ছে আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে। যেমন বাহিরে বিভিন্ন কান্ট্রিতে রেন্টেকার বলেন, উবার পাঠাও বলেন, কিংবা আরও অ্যাপস আছে, তারা কোন ধরনের গাড়ি তাদের ইউজারদেরকে প্রোভাইড করে। তারা সবসময় আপডেট মডেলের 2020-এর উপরে যেগুলা আছে, 22, 23, 24, 25 রানিং বছর 26-এর মডেলের গাড়িও তারা যাত্রীদের জন্য দেয়। যেমন দুবাইতে ট্যাক্সি চলে আপডেট ভার্সনের সব গাড়ি। একমাত্র বাংলাদেশ, এই দেশটাই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, যেখানে 1999 সাল থেকে 2020 সাল পর্যন্ত গাড়ি খুব ধুমায়া চলে। উবার বলেন, পাঠাও বলেন, রেন্টেকার বলেন, আনলিমিটেড। তবে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের উবার পাঠাওতে সব থেকে বেশি গাড়ি চলে 2000 সাল থেকে 2013-14 সাল পর্যন্ত। এই সালের যে গাড়িগুলো আছে এগুলো বেশি চলে। আর এর ভিতরে সব থেকে বেশি গাড়ি হচ্ছে 2000 সাল থেকে 2001, 2, 3, 4, 5, মানে এক্স করোলা, জি করোলা, প্রোবক্স, এই গাড়িগুলো একটু বেশি। তো স্বাভাবিকতায় আপনার বাজেটের উপরে আপনি গাড়ি কিনবেন। যেহেতু এটা বাংলাদেশ, তাই এখানে সব ধরনের গাড়ি চলে, কোনো কিছু অসম্ভব না। 1990 মডেলের গাড়ি দিয়েও আপনি উবারে চালাইতে পারবেন। উবার প্রিমিয়ার বলেন আর উবার এক্স বলেন, সবই চালাইতে পারবেন। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, আমি একটা টিপস শিখাইছিলাম কিভাবে প্রিমিয়ার করা যায় গাড়িকে। এখন মূল বিষয়টা হচ্ছে প্রিমিয়ার করে যে প্রিমিয়ারে টিপ মারতে হবে এমন কোনো বিষয় না। অনেকে কমেন্টে এসে প্রশ্ন করেন ভাই প্রিমিয়ার করলে কিন্তু আইডি বন্ধ করে দেয়, ব্লক করে দেয়, এরকম প্রশ্ন করেন। আসলে হ্যাঁ, করতেই পারে। আপনি একটা যাত্রী, সে প্রিমিয়ার কারের জন্য গাড়ি ভাড়া করলো, এখন সে যদি দেখে একটা প্রোবক্স গাড়ি আসছে, তো সে অবশ্যই এটা ক্লেম করবে। প্রিমিয়ার করার মূল কারণ হচ্ছে যাতে আপনার মোবাইলের টিপটা সাজেস্ট করে বেশি। আপনি উবার এক্সই মারেন, সমস্যা নেই, আপনার এক্সের গাড়ি আপনি এক্সের টিপ মারেন। প্রিমিয়ার থাকলে প্রিমিয়ার টিপ আসলো আপনি ধরলেন না, সমস্যা নাই। তো
অনেক যাত্রী ক্লেম করে, অনেক যাত্রী ক্লেম করে না। তো আপনি প্রিমিয়ার না ধরেন, শুধু টিপের সাজেস্টটা নেন। যেমন ইন্টারসিটিতে প্রিমিয়ার কোনটা আর উবার এক্স কোনটা, ওইটা যাত্রী বাসে না। ইন্টারসিটি মানে ইন্টারসিটি, টিপ আসলে যাওয়া যায়, সমস্যা নাই। অনেকে বাসে, অনেকে বাসে না, কিন্তু ইন্টারসিটিতে ক্লেমের অপশন নেই। আর প্রিমিয়ার করা থাকলে আপনার ইন্টারসিটি টিপটা বেশি আসবেই, এটাই হচ্ছে বাস্তবতা। তো উবারে প্রিমিয়ার করার মূল লক্ষ্য হচ্ছে ইন্টারসিটি টিপটা যেন একটু বেশি সাজেস্ট করে, উবার এক্সের টিপটা যেন একটু বেশি সাজেস্ট করে, এই কারণে, আর কোনো কারণ না। আপনার যে প্রিমিয়ার মারতে হবে এমন কোনো বিষয় না, মূল বিষয়টা হচ্ছে এটাই। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন।